এই নির্বাচনকে নস্যাৎ করার এক ধরনের অপচেষ্টা তারা এখন পর্যন্ত অব্যাহত রেখেছে। আপনারা সকলে অবগত আছেন পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনা কিভাবে এখনো বাংলাদেশ রাষ্ট্রের স্থিতিশীলতা ধ্বংস করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র তারা অব্যাহত রেখেছে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সামনে আমাদের যে জাতীয় নির্বাচন এবং গণভোট রয়েছে সেটাকে কেন্দ্র করে এই পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এই বাংলাদেশে তাদের যেই দোসররা রয়েছে তাদের ফান্ডিংয়ে এই নির্বাচনকে নস্যাৎ করার এক ধরনের অপচেষ্টা তারা এখন পর্যন্ত অব্যাহত রেখেছে। আমরা অনেক সহ্য করেছি, আমরা অনেক ধৈর্য ধরেছি, কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় এই ব্যবসায়ীরা আওয়ামী লীগকে তারা লাগাতার ফান্ডিং করে যাচ্ছে। সুতরাং তাদের ব্যাপারে আর কোনো ছাড় দেওয়া হবে না। গতকালের পর থেকেই আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি, বিভিন্ন ধরনের প্রাণনাশের হুমকি সহ নানা ধরনের হুমকি আমরা পেয়ে আসছি। আমরা স্পষ্ট কথায় বলতে চাই, আমরা গুলির সামনে দাঁড়িয়ে স্লোগানের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে সফল করেছি। কোনো প্রকার হুমকি ধামকি কিংবা গুলির ভয় দেখিয়ে আমাদেরকে থামানো যাবে না। শরীফ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন গুলির মুখে কিভাবে ইনসাফের কথা বলতে হয়। আমরা ইনসাফের কথা বলে যাব, আমরা বিচার চাইব, যার কারণে আজকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছি।